আমার দাদার দেশে মাঝে মাঝে কিছু শোনানোর দরকার আছে না নাই? কারণ ওদের অনেক চুলকানি আমাদের নিয়ে। পাকিস্তানের জাহাজ কেন বাংলাদেশে আসলো তা নিয়ে মাথা ব্যথা আছে না নাই? আমার দেশে কোন দেশের জাহাজ আসবে, কোন দেশের ট্রলার আসবে, কোন দেশের ফেরি আসবে, কোন দেশের মালামাল আসবে, এই কৈফিয়ত আমরা দাদা বাবুদের দেব না। দাদা বাবুদের এই কৈফিয়ত যারা দিত তাদেরকে তো দাদা বাবুরা নিয়েই গিয়েছে, বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা বর্ডারের কাছে বসে সেই মহান রবের শুকরিয়া আদায় করে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘ্রাণ। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 শুনেছেন? নাম শুনেছেন? মুহতারাম, আমরা অনেক সঙ্গীত জানি, কিন্তু এই সঙ্গীতের পিছনে কার সুর কার লেখা এগুলো জানি না, শিল্পীর নাম জানি, ঠিক না বেঠিক? যেমন মনির খান গান করে, মনির খানকে আমরা সবাই চিনি, কিন্তু মনির খান যত গান গেয়েছে অধিকাংশ গান ছিল মিল্টন খন্দকারের। তার নাম কয়জন জানে বলেন? জানে? অনেকেই জানি না। তো আমাদের ইসলামী গানেও এরকম আছে অনেক গান আমাদের, আমরা সবাই সুরা ওড়াই, আমাদের জিবাতে নাড়াই, মাঠে গেলে গাই, কিন্তু জানি না কে গীতিকার। মুহতারাম আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ, গতকালকেও তিনি পৃথিবীতে ছিলেন, জীবন্ত ছিলেন, আজকে তিনি কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন। তার সবচেয়ে আলোচিত গান আপনাদের মনে থাকার কথা, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারি পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে,
কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মারহাবা বলা যাবে না? ভাইরা আমার, এই গান যিনি লিখেছেন নাম কি? জনাব আব্দুল কাদের হাওলাদার। এই গীতিকার লিখেছেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একদিন তোমার এই কথাটা এলাম হবে মসজিদে, মসজিদে জানাবে এই গ্রামের অমুক বাসিন্দা আজকে অমুক সময় চিরজনমের মতো বিদায় নিয়েছে, চিরজনমের মতো অন্ধকার কবরের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তার জানাজা হবে, বাড়িওয়ালা আজকে আর বাড়িতে নাই। ওগো আমার ভাইয়েরা, যে আমাদেরকে স্মরণ করিয়ে দিল, আজকে সেই বাড়িওয়ালা বাড়ি খালি করে চলে গেল। আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তোমার গোলাম জনাব আব্দুল কাদের হাওলাদার রাহিমাহুল্লাহর কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, বলেন আমিন। যেই মানুষটা সঙ্গীতের মাধ্যমে মানুষকে সতর্ক করেছে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমার মৃত্যু কোরআনের চেয়ে তোমার দরজায় এসে প্রতিদিন ডাক দিয়ে কবরের মাটি বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি তৈরি হও, প্রস্তুত হয়ে যাও, আমার মধ্যে তো তোমার আশা লাগবে, তুমি আমার মধ্যে শূন্য হাতে এসো না, এমন কিছু নিয়ে আসো যেন এই কবরের মাটি আমি তোমার জন্য প্রশস্ত হয়ে যেতে পারি, এই কবরের মাটি আমি যেন তোমার জন্য প্রশস্ত হতে পারি। তুমি যদি কিছু নিয়ে আসতে পারো তাহলে বেঁচে গেলে, আর যদি কিছু না নিয়ে আসতে পারো তাহলে আমি কবরের মাটি এতটাই সংকীর্ণ হয়ে যাব, দুই দিক থেকে চাপ দেব, তোমার পাজরের হাড় এক পাশের পাজরের হাড় অপর পাশে ঢুকে যাবে। এই কথাগুলো কবর আমাদের ডাক দিয়ে দিয়ে বলেন। তেমনি ভাবে আমাদের আব্দুল কাদের হাওলাদার রাহিমাহুল্লাহ তার সঙ্গীতের মাধ্যমে সাবধান করেছেন, গো পৃথিবীবাসী শুনে নাও, আজ হোক কাল হোক এই পৃথিবী খালি করতে হবে। আপনি যেই বাড়িটা আছেন ওই বাড়িটা খালি করতে হবে, আপনি যেই ঘরটায় ঘুমান ওই ঘরটা খালি করতে হবে, আপনি যেই খাটটাতে থাকেন ওই খাটটা খালি করে দিতে হবে। ইচ্ছা করলেও থাকতে পারবেন না। পবিত্র কোরআনে ৬৬৬৬ মতান্তরে ৬২৩৪টা আয়াত, এই আয়াতের মধ্যে নাস্তিকেরা তো কোরআন বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, পুলসিরাত বিশ্বাস করে না, মৃত্যুর পরে জীবন আছে বিশ্বাস করে না। তাদেরকে আমরা কি বলি? নাস্তিক। কি বলি? নাস্তিক। এই নাস্তিকেরা বিশ্বাস করে না। এরপরেও ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের ছোট্ট আয়াতের একটা অংশ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই অংশটুকু অস্বীকার করার মতো কোন আল্লাহর বান্দা কি পৃথিবীতে আছে নাকি? আছে? যত বড় ক্ষমতাবান হন না কেন,
যত বড় পাওয়ারফুল হন না কেন, যত চেয়ারের মালিক হন না কেন, 2041 সাল পর্যন্ত চেয়ার ধরে রাখতে চাইতে পারেন, সেটা দুনিয়ার চেয়ার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন টান দিবেন, এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ভাইরা আমার, সেই কথাটা স্মরণ করিয়ে দেয়া ব্যক্তি আমাদের জনাব মুহতারাম আব্দুল কাদের হাওলাদার রাহিমাহুল্লাহ, আজকে কবর দেশের বাসিন্দা। আমি আপনাদেরকে সাবধান করছি, আমি এসেছি আপনাদের সাবধান করার জন্য, অথচ আমার জানাজা কবে হয়ে যাবে আপনারা কেউ জানবেন না। এই এখানে হাজার হাজার তাওহীদি জনতা বসা, তাদের মধ্যে কোন ব্যক্তি কবে মারা যাবে আমি খবর পাবো না, কার জানাজা কবে হবে আমি জানবো না, কার জানাজা কবে পড়ানো হবে আমি কোনোদিন শুনবো না। অথচ আজকে আমরা সবাই এক আত্মীয়, এক আত্মার আত্মীয়, সবাই এখানে বসেছি একই সাথে। আপনার সামনে যে বসা, আপনার ডানে যে বসা, আপনার বামে যে বসা, আপনার পিছনে যে বসা, কত কাছের মানুষ, কিন্তু এই মানুষগুলো কে কবে মারা যাবে আমরা কেউ জানবো না। কেউ প্রবাসে মারা যাবে, কেউ ঢাকাতে মারা যাবে, কেউ নীলফামারীতে মারা যাবে, লালমনিরহাটে মারা যাবে, কেউ যশোরে মারা যাবে, কার কবর কোথায় হবে আমরা জানি না। কিন্তু আমরা মারা যাব এটা তো অন্তত নিশ্চিত, বলেন ঠিক না বেঠিক? আমরা মারা যাব এটা তো অন্তত নিশ্চিত। মালয়েশিয়াতে যখন কোন ট্যাক্সিতে চড়ে কোথাও যেতাম, তখন মালয়েশিয়ার ড্রাইভার বিদায় নেওয়ার সময় বলতো, ইউ মুসলিমা, তুই কি মুসলিম? তো বলতাম, ইয়া আল্লাহ সাইয়া মুসলিম, হ্যাঁ আমি অবশ্যই মুসলিম। বলতো, ওকে বলে ঝুম্পা লাগিলা ইনকালি ইনশাআল্লাহ, তোর সাথে আবারও দেখা হবে পরবর্তীতে। আমি বলতাম, সায়া মারি সিনি সিকিহারি সাজালে পাস বালে বাংলাদেশ, মানা বলে ঝুম্পা, মানে আমি তো এখানে আসছি অল্প কয়েকদিনের জন্য, অল্প কয়েকদিন থেকেই চলে যাব, তোর সাথে আবার দেখা হবে কিভাবে? ও আবার প্রশ্ন করতো, ইউ বুকান মুসলিম, তুই কি সত্যিই মুসলিম না? বলতাম, ইয়া আল্লাহ সাইয়া মুসলিম। তখন বলতো, যদি সত্যিই তুই মুসলিম হোস, লেপাস মাতি কিতা বলে ঝুম্পা ডালাম সুরগা, সুবহানাল্লাহ। বলতো, তুই যদি মুসলমান হোস, আমিও মুসলমান, তোর সাথে একদিন জান্নাতে দেখা হবে, সুবহানাল্লাহ। কনফিডেন্সটা কত, কনফিডেন্সটা কত। আপনার যদি বলি যে ভাই চলে যাচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ, আপনি হয়তো বলবেন, ভাই আমার বাড়ি লালমনিরহাট, আপনার বাড়ি যশোরে, আর হয়তো দেখা হবে না, এরকম বলবেন না। কিন্তু ওনাদের কনফিডেন্সটা ছিল কি, লেপাস মাতি কিতা বলে ঝুম্পা ডালাম সুরগা, মরার পরে আমরা জান্নাতে এক জায়গায় হব, সুবহানাল্লাহ। সুতরাং এখানে আমরা যারা এসেছি, আজকে হয়তো আমার আপনাদের সাথে শেষ দেখা, আপনাদের আমার সাথে শেষ দেখা, কিন্তু এই দেখাটা আল্লাহ জান্নাতে আবার যেন করিয়ে দেন, বলেন আমিন। আমরা মুসলমান হইলে আল্লাহ জান্নাত দিবে না, দিবে না? আল্লাহর ওয়াদা, আমরা যদি মুসলমান হই, আত্মসমর্পণকারী হই, নিবেদিত প্রাণ হই, আল্লাহর পথে যদি চলতে পারি, জানমাল যদি আল্লাহর পথে বিলাতে পারি, আল্লাহ জান্নাতটা আমাদের কাছে বিক্রি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা শুনে নাও, তোমরা যে মাল, তোমরা যে জান আমার রাস্তায় খরচ করো, এর বিনিময়ে, মালের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রয় করে দিই, বলেন সুবহানাল্লাহ। এখানে যারা এসেছেন, জান হাতে করে আসতে হয়েছে না হয় নাই? কথা কয় না? জীবনটা তো হাতে করে এসেছেন, আবার ফিরে যাবো এর কোনো নিশ্চয়তা আছে? আবার পৌঁছাতে পারবো এর কোনো নিশ্চয়তা? সুতরাং আমরা জীবনের এই মাহফিলে আসাটাও জীবনের রিস্কি। আগে তো আরো বেশি রিস্কি ছিল, যে কিছু হইলেই মোটামুটি স্টেজ থেকে হুজুরদের নামানো হইতো না, হইতো না, হুজুর এইদিকে বললেন না এদিকে বলেন, আর একজন এসে বলতে এইদিকে বললেন না এইদিকে বলেন, ঠিক না বে ঠিক? খেলা হবে, হ্যাঁ মনে আছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেরেহনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে, এর
স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিংবা হাসিনা, সে আর চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিংবা হাসিনা, সে আর চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? এই চেয়ার যেমন চিরকাল থাকে না, ক্ষমতার বাই ক্ষমতার লাই যেমন চিরকাল থাকে না, তেমনি দুনিয়ার জীবন জিন্দেগিটাও চিরদিনের নয়। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। জামাতের যিনি আমির তিনি মরবেন না, কথা কয় না। জামাতের আমির হইলেও কি মরা লাগবে? যদি চরমনায়ের পীর সাহেব হয় তাইলে মরা লাগবে না? তারও লাগবে। চরমনায়ের পীর সাহেবেরও মরা লাগবে। আর আওয়ামী লীগের যদি ওবায়দুল কাদের হয়, খেলা হবে, তাও মরা লাগবে না? লাগবে না। যতই বলুক 41 সালের আগে ক্ষমতা ছাড়া হবে না, যতই বলুক ছাড়া লাগে না, লাগে না। কারণ এই চেয়ারের মালিককে আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। কথাটা কার? কথাটা কার? সেই আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আছে। ঈমান আছে কার কার দেখি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? সুতরাং চুপ থেকে হৃদয়ের কান খুলে কোরআনের ইজ্জতে বসে শোনার মানসিকতা আমাদের আছে না নাই? শুনবো ইনশাআল্লাহ। থাকবো কোন পর্যন্ত? কত পর্যন্ত? সারা রাত? সারা রাত আপনারা থাকবেন, আমি চলে যাব। ওগো আমার ভাইয়েরা, এবার আমরা মাহফিলটা শুরু করা যায় না? যায় না? এতক্ষণ কিন্তু শুরু করি নাই, যাই করি তাই করি 12টার মধ্যে শেষ করব ইনশা। আমাদের 12টার মধ্যে শেষ করাই লাগবে, কারণ আগামীকালকে আপনারা দেখছেন না ড্রোন উঠছে, আগামীকালকে এভাবে হেলিকপ্টার উঠবে। কি উঠবে? হেলিকপ্টার উঠবে। এবং আমি গেট দেখি তো অবাক হয়ে গেছি যে গেটে কোনো হুজুরের ছবি নাই, কিন্তু হেলিকপ্টার রহমাতুল্লাহ আলাইহির ছবি আছে। ঠিক না ভাই? ঠিক। একটা আমার বাবাজির আবেগটা দেখেন, বলতেছে একটা। বাবাজি চেষ্টা করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার বাপজানের হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আমাদের এই পাশে বসা ভাইয়েরা যদি মাঝখানে আসতেন তাহলে আমাদের মনে হয় ভাইজানের ড্রোন শটটা ভালো হতো, কিন্তু আমাদের শ্রোতারা একদিকে বাঁকা হয়ে চলে গেছে, মাঝখানে আসা যাবে না। ও পাশ থেকে একটু মাঝখানে এসে বসেন। আমাদের ভাইজান এত কষ্ট করছেন, আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করে নিন, বলেন আমিন। আলোর দিশা ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ৪র্থতম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতিত্ব করছেন জনাব
মোহাম্মদ মুহররম মিয়া সাহেব, দামাত বরকতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। এছাড়া আজকে অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসাবে আমাদের আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ খতিবুল রশিদ সাহেব। এছাড়া আরো থাকার কথা জুলহাস মিয়া, আব্দুল হাকিম প্রবাসী এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আব্দুল হাকিম। সার্বিক সহযোগিতায় আমার প্রিয় ভাই আব্দুল কাদের সাহেব। আগামীকালকে আলোচনা করবেন আল্লামা সাদিকুর রহমান আল আজহারী সাহেব সহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম। আলোচনা করেছেন আলহাজ হাফেজ মাওলানা সাইদ আহমেদ সাইফি ভাই এবং উপস্থিত আছেন আমার প্রিয় ভাই জনাব ফিরোজ আলী। সবাইকে, এছাড়াও আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদের এমন একটা মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লালমনিরহাটবাসী, আপনাদের আওয়াজটা এত আস্তে হওয়া উচিত নয়, একটু জোরে হওয়া দরকার। এই জন্য সীমানা কাছে না দূরে? আমার দাদার দেশে মাঝে মাঝে কিছু শোনানোর দরকার আছে না নাই? কারণ ওদের অনেক চুলকানি আমাদের নিয়ে। পাকিস্তানের জাহাজ কেন বাংলাদেশে আসলো তা নিয়ে মাথা ব্যথা আছে না নাই? আমার দেশে কোন দেশের জাহাজ আসবে, কোন দেশের ট্রলার আসবে, কোন দেশের ফেরি আসবে, কোন দেশের মালামাল আসবে, এই কৈফিয়ত আমরা দাদা বাবুদের দেব না। দাদা বাবুদের এই কৈফিয়ত যারা দিত তাদেরকে তো দাদা বাবুরা নিয়েই গিয়েছে, বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা বর্ডারের কাছে বসে সেই মহান রবের শুকরিয়া আদায় করে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে শুকরান। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে শুকরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে
একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। বোমা যদি হইতাম, আমার যে চেহারা, হাত পা চোখ কান নাক মুখ সব আছে, আমি যদি বোমা হইতাম, যশোর থেকে যদি আমার আব্দুল কাদির ভাই, আমার ফিরোজ ভাই দাওয়াত করে আনতো, আনার পরে স্টেজে উঠাই দিত রে, আর আমি বোমা হইলে কেমন করে ওয়াজ করতাম, বাবা দাদা আপনারা বলতেন এর উঠাইছে কেন? ওয়াজ করতে দিতেন? দিতেন? শুধুমাত্র জবানটা যদি না থাকতো তাহলে আপনারা আমার কথা শুনতেন, অথচ বোমারাও কথা বলে কিন্তু তাদের মতো করে বলে না, বলে না, বসতে বলে, যদি খাইতে খাবো কিছু খাবো, বুঝায় না, বুঝায় না, ওর ভাষায় বলে, কিন্তু আমাদের ভালো লাগে। আমার যুবকেরা, লাইলাতুল ফেব্রুয়ারি যারা করো গো, সামনে আসছে শুভ দিন, লাইলাতুল ফেব্রুয়ারির কি, লাইলাতুল ফেব্রুয়ারির উত্তম দিন না প্রথম দিন? কোন দিন? গজবের দিন। এই গজবের দিনেও যারা ফুল নিয়ে কাউকে না কাউকে যে আই লাভ ইউ বলো, জবানটা আল্লাহ দিয়েছে বলে বলতে পারো, যদি জবান না দিত বলা যেত, কথা বলে বলা যেত, তাহলে শুকরিয়া আদায় করবো কার? জবানের জন্য শুকরিয়া আদায় কার? দেখেন, জবান দিয়ে যদি শুধুমাত্র কথার উদাহরণ দিই, স্ত্রীকে কত রকম করে বুঝান, কত ভুলভাল কথা বলেন। শাড়ি কিনেছেন লালমনির হাটতে, বলেন রংপুরিতে চয়েস করে নিয়ে আসলাম, স্ত্রী শুনে মনে করো রে বাবা কত ভালোবাসে, ঠিক না বে ঠিক? আমার ওবায়দুল কাদের বলতে কি পারতো খেলা হবে? জবান দিয়েছেন কে? বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ বলার শক্তি দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। এই জন্য এখন আবার আমার পলক সাহেব যখন যায় বলে একটু দোয়া করিয়া, দেখেছেন না দেখেন নাই? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? শোনাবো শোনাবো। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। আমি আসলাম ঠাকুরগাঁও, খুঁজলাম সেখানে, বললাম এখানে কাকা আছে নাকি, কইল না আসে নাই। এসেছে? আপনাদের ঠাকুরগাঁও পাশে, ঠিক না বে ঠিক? আপনাদের জেলার পাশে, সেখানে এসেছে নাকি? না, পাওয়া গেল না। ঠাকুরগাঁওয়ের বাসায়ও নাই, লালমনির হাটাও নাই, আবার মাঝখানে শুনলাম যশোরে নাকি আছে, আমার যশোরেও নাই। বাংলাদেশে আছে কিনা আল্লাহ সেই ভালো জানে গো, আবার দুনিয়ায় আছে কিনা তাও আল্লাহ রব্বুল আলামিন জানে। যারা ক্ষমতার বড়াই করেছিল, যারা বলেছিল ৪০ সালের আগে এই চেয়ারটা ছাড়বে না, ওগো আমার ভাইয়েরা, এই ক্ষমতার বড়াই করা যাবে না, কারণ এই ক্ষমতার বড়াই একজনই করতে পারে। তার নাম কি? সবাই চিল্লাইয়ে বলেন কে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতার বড়াই চলে না। অনেকেই আছে দেখবেন হুমকি দেয়, এই তোরে দেখে নেব, হঠাৎ করে ১ সপ্তাহের মধ্যে দেখা যায় এক পাশ পড়ে গেছে, প্যারালাইজ। আছে না নাই? চাচা কি আর বললেন না, এক পাশ পড়ে গেছে, আমি এখন এক পাশ পড়ে ঠিক না বেঠে? ক্ষমতার ভয় চলে না। আপনার আলেমের ভয়, আপনার সম্পদের ভয়, আপনার টাকার ভয়, আপনার
চেয়ারের বড়াই, জমির বড়াই, সম্পদের বড়াই, কত কোটি কোটি টাকার মালিক অনেকেই ছিল। আমাদের মরহুম আকিজ সাহেব, শেখ আকিজউদ্দিন, নাম শুনেছেন না শোনেন নাই? শুনেছেন কিনা? আপনারা তো বেশি শোনার কথা। রংপুরে আকিজ বিড়ি ফ্যাক্টরি আছে না নাই? শেখ আকিজউদ্দিন কত টাকার মালিক, কত সম্পদের মালিক। আবার যমুনা ফিউচার পার্কের মালিক, কত টাকার মালিক, কত সম্পদের মালিক। যমুনা টেলিভিশন দেখেছেন না দেখেন নাই? যমুনা টেলিভিশন রয়েছে, যমুনা ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, অনেক কিছু রয়েছে। যমুনা ফিউচার পার্ক, এত সম্পদ, এত সম্পদ, টাকার কোনো অভাব নাই। করোনা কালীন সময় অসুস্থ হয়ে পড়লো, এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। বলে দিল আমার সম্পদ, আমার ফিউচার পার্ক আমি তোমাদের নামে লিখে দেব, বিনিময়ে আমার একটু নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার অক্সিজেনটা কেড়ে নেন, তাইলে এই পৃথিবীর কোনো অক্সিজেন নাই, এই পৃথিবীর কোনো মানুষ নাই যে আপনার নাকের মধ্যে, আপনার ফুসফুসের মধ্যে আবার নতুন করে অক্সিজেন ঢুকিয়ে দিতে পারে। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, মনে আছে তো? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই, কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছি টেকা দিব, তোমরা খালি খাইবা। মনে আছে না নাই? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কোথায় গেল, কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? ওগো আমার ভাইরা, এই কথা এই গানটার মধ্যে যদি মনে করেন হুজুর এই গানটার মধ্যে কোরআন হাদিস কোথায়, এই গানটার মধ্যে অনেক কথা ঢুকাইছি ভাইরা আমার, যেগুলো আল্লাহ বলেছেন, যেগুলো আল্লাহ রাসূল বলেছেন। ক্ষমতার লড়াই বড়াই চিরদিন থাকে না, পাওয়ার চিরদিন থাকে না। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো আমার বান্দারা, ওগো ঈমানদারেরা, তোমরা শোনো, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না? কথাটা কার?
তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না? দেখেন কাজে পরিণত করে নাই কারা? যখন আমার ছাত্র জনতা রাজপথে দাঁড়ালো, তখন আমার ছাত্রলীগের ভাইরা বলল, আমরা তাদেরকে যদি ধরি রে তাইলে তারা দাঁড়ানোর সময় পাবে না। আমরা যদি প্রসাব করে দিই, প্রস্রাব করি বা প্রস্রাব করি, তাইলে সেই প্রস্রাবে তারা বানের পানির মতো ভেসে যাবে। অথচ আজ পর্যন্ত তাদের আর দেখা গেল। আমার ওবায়দুল কাদের কাকা বলল, পালাবো না, পালাবো না, পালাবো না। প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ের বাসায় কি জায়গা দিবেন? কিন্তু এখন তিনি পালাইছে না পালায় নাই? কথা কয় না। তাইলে আমার আল্লাহ বললেন, কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো আমার বান্দারা শোনো, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত আক্রোশের, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্ষোভের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। কথাটা কার? আমি মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার বিরুদ্ধে লোক নই, বরং তার পক্ষে বলতেছি। যখন এই ছাত্রলীগেরা নির্ভয় দিয়েছে যে ও আমার হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, স্লোগান দিয়েছে না দেয় নাই? শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই বলেছে না বলে নাই? ওবায়দুল কাদের বলল, পালাবো না, পালাবো না। আবার অনেক নেতা বলল, আমরা রাস্তায় দাঁড়াইলে সব ফাঁকা হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে দেব। আর শেখ হাসিনা এইগুলো টেলিভিশনে যখন দেখেছে, দেখার পরে মনে করেছে যে আল্লাহর ওলিরা যেহেতু রাজপথে আছে, সুতরাং আমার কোনো ভয় নেই। কিন্তু ওরা যে রাজপথ ছেড়ে দিয়ে কাঁচামারি পালাইছে তা তো শেখ হাসিনা জানে না। ওরা যদি কথা কাজে মিল রাখতো তাইলে কি শেখ হাসিনাকে পালানো লাগতো? তাহলে আমি হাসিনার পক্ষের লোক, ঠিক আছে তো? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই। শোনাবো, শোনাবো, থাকা যাবে বেশি সময় না। আমার বাবাজির স্পৃহা দেখে কবি নজরুলের সেই গানের কথা, কবি নজরুলের সেই প্রবন্ধের কথা মনে পড়ে গেল। কবি নজরুল বলেছিল, যৌবনের গানে বলে দিয়েছে যুবক তো তারা যারা বৃদ্ধ কালেও যৌন উন্মাদনায়, যারা যৌন উদ্দীপনায় বৃদ্ধ কালেও রাজপথে দাঁড়াতে পারে, আন্দোলন সংগ্রামে থাকতে পারে, সমাজ গড়ার জন্য কাজ করতে পারে, তারাই তো যুবক। আর বৃদ্ধ তারা যারা যৌবন কালেও বৃদ্ধ মানুষের মতো শুতে পারে। এরকম আছে না নাই? আছে না নাই? আজকের আলোচনা শুরু করেছিলাম আব্দুল কাদের হাওলাদারকে স্মরণ করে, যিনি ওই বাড়িওয়ালা গানের লেখক ছিলেন। বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে, তার কথা স্মরণ করে কেন লিখলাম, কেন বললাম? ওগো আমার ভাইরা, কতজন চলে গেল পৃথিবী ছেড়ে, কত মানুষ কত ভাবে আমাদেরকে সতর্ক করলো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন সতর্ক করার জন্য। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের চেহারা সৌন্দর্য ছিল না, এই দুনিয়ার পরে তোমাদের কোনো অবস্থান ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে পাঠাইলাম। আবার একদিন আমি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? আমরা কবরে যাব না, কে কে হাত উঁচু করেন। কইছি যাব না কে কে? আমার বাপজান বুঝতে পারে নাই, এই জন্য আবেগে হাত তুলে ফেলেছে। আগেই বলেছিলাম পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাস্তামসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান খুলে দিয়ে চুপ থেকে শুনবে, যাতে করে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। হৃদয়ের কান খুলে শুনলে ভুল হবে না, কিন্তু হৃদয়ের কান যদি খুলতে না পারেন তাইলে কিন্তু ভুল হবে। আল্লাহর রহমত পাওয়া যাবে, পাওয়া যাবে। আমার এইখানে সবাই বসতেও পারে না,
থাকতেও পারে না। সবার জন্য এই জায়গা না, সবার জন্য এই জায়গা হইলে মাছি আছে এবং মৌমাছি আছে, আছে না নাই? একটারে বলি মাছি আর একটারে বলি কি মাছি? মৌমাছি। এই মাছি দেখবেন যেখানে বাচ্চারা পায়খানা করে রাখে ওখানে ভন 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 করে, আর মৌমাছিরে যদি পিটাইও মারেন ও মূর্তি শিকার, তাও কি ওখানে যাবে? কথা কয় না যাবে? এই জায়গায় যারা আসে তারা মৌমাছি, এই জায়গায় যারা বসে তারা মৌমাছি। কিন্তু এই মৌমাছিদের সাথে আবার কিছু অন্য মাছিরাও আসে, ওরাও ভন ভন করতে থাকে। কিন্তু এই জায়গায় যদি মৌমাছি না হন তাইলে থাকা হবে, থাকা হবে। শয়তান কি বসে আছে? শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে প্রবেশ করো, দুখুলু প্রবেশ করো সুন্দরভাবে পরিপূর্ণভাবে। আর কি করো? আর কি করো? তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে তোমাদের প্রকাশ্য দুশমন। কথাটা কার? কথাটা কার? হাত উঁচু করে বলেন কথাটা কার? আল্লাহর নাম বলতে কি কষ্ট হয়? আল্লাহ এই জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার জন্য দৃষ্টি দিলেন, শোনার জন্য কান দিলেন। আল্লাহ যদি কানটা না দিতেন, ধরেন কানে শুনি না, শুনতেও পাই না, তারপরে এই চশমা বাঁধানোর জন্য কানটার দরকার আছে না নাই? কান যদি শুনতেও না পায়, তাও কি কানকেও কেটে ফেলে দেবো? কেন ভাববা না? কারণ কোন এক সময় চোখে যখন দেখবো না, তখন এই চশমার ডানটা বাঁধাইতে হবে কানে। আল্লাহ কত পরিকল্পনা করে মানুষকে সৃষ্টি করেছেন। যেখানে হাত সেখানে হাত দিলেন, যেখানে পা সেখানে পা দিলেন, যেখানে চোখ সেখানে চোখ দিলেন। শুধুমাত্র চোখটা যদি একটুখানি মনিটা ব্যাখ্যা করে দেয়, এরম হয়ে যায়